সম্প্রতি বিটিআরসি অর্থাৎ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ঘোষণা দিয়েছে, যেসব সিম এখনো সঠিকভাবে রেজিস্ট্রেশন করা হয়নি বা জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলছে না, সেই সব সিম 31শে অক্টোবরের পর থেকে চিরতরে বন্ধ করে দেওয়া হবে। এটা শুধু একটা কোম্পানির না, গ্রামীণ, রবি, বাংলালিংক, টেলিটক সব অপারেটরের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। অনেকেই এক সময় বিভিন্ন নামে বা অন্যের এনআইডি ব্যবহার করে সিম নিয়েছিলেন, আবার অনেকের নামে 15টার বেশি সিমও আছে। বিটিআরসির নিয়ম অনুযায়ী একজনের নামে সর্বোচ্চ 10টি সিম রেজিস্ট্রেশন করা যায়। এই সীমার বেশি হলে অতিরিক্ত সিমগুলো সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। আর যদি আপনার সিমের রেজিস্ট্রেশন তথ্য ভুল থাকে, যেমন অন্য কারো নামে আছে অথবা এনআইডি নম্বর ভুল, তাহলে সিম বন্ধ হয়ে যাবে। তাহলে এখন প্রশ্ন আসছে, আপনার সিম কি সঠিকভাবে রেজিস্টার করা আছে? এটা খুব সহজে চেক করা যায়। মোবাইল থেকে ডায়াল করুন *16001#, তারপর জাতীয় পরিচয়পত্র নম্বর দিন। তাহলে সাথে সাথে জানতে পারবেন আপনার নামে কয়টা সিম রেজিস্টার করা আছে এবং কোন কোম্পানির। যদি দেখেন অন্য কারো নামে সিম আছে অথবা আপনার নামে অচেনা সিম রেজিস্টার করা, তাহলে দ্রুত কাস্টমার কেয়ারে অফিসে যান। আপনার সিম বন্ধ হয়ে যাওয়ার আগে নিচের কাজগুলো অবশ্যই করে ফেলুন। নিজের নামে কয়টা সিম রেজিস্টার আছে তা চেক করুন। অন্য কারো নামে রেজিস্টার থাকা সিম পরিবর্তন করে নিজের নামে করুন। প্রয়োজনীয় অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে তথ্য আপডেট করুন। 10টির বেশি সিম থাকলে অপ্রয়োজনীয় সিমগুলো বন্ধ করে দিন। এই কাজগুলো করলে আপনার সিম নিরাপদ থাকবে এবং কোনো সমস্যায় পড়বেন না। 31শে অক্টোবরের পর থেকে যেসব সিমের তথ্য ঠিক থাকবে না, বিটিআরসি ধাপে ধাপে সেই সিমগুলো বন্ধ করে দিবে। তাই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে এখন যাচাই করে নিন। বন্ধুরা, এই তথ্য অনেকের কাজে লাগতে পারে, কারণ সিম বন্ধ হয়ে গেলে আবার চালু করা অনেক ঝামেলা ব্যাপার। তাই এখনই মোবাইল বের করে চেক করে নিন আপনার সিম রেজিস্ট্রেশন ঠিক আছে কিনা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যেন এরাও সতর্ক হয়। আর এমন দরকারি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।